হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি জল কচু বা শোলা কচু দিয়ে নিরামিষ তরকারি রান্নার রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ দিনে এইভাবে কচুর তরকারি রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করব। তো এইখানে আমি এক টুকরো শোলা কচু বা জল কচু এইভাবে টুকরো করে কেটে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর আমার লাগবে আলু। এইখানে আমি 2টা আলু সেম কচুর মতো টুকরো করে কেটে নিয়েছি। এখন সিদ্ধ করে নেওয়া কচুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, 2 চা চামচ বেসন, দিয়ে দেব সামান্য একটু মরিচের গুঁড়া। তবে এর মধ্যে 2 থেকে 3 চা চামচের মতো বেসন ব্যবহার করি যথেষ্ট। এখন এইগুলিকে মিশিয়ে নিতে হবে, তবে জল ব্যবহার করতে হবে না। কচুর মধ্যে যে জল আছে এই জল দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে শুকনো করে কিন্তু এইগুলিকে মিশিয়ে নিতে হবে। এখন আমি এইগুলিকে ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কচুগুলি। সিদ্ধ করে নেওয়ার সময় 90% সিদ্ধ করে নেবেন, তাহলে রান্না করতে সময় লাগবে না, কম সময় হয়ে যাবে। এখন এইগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। নিরামিষ রান্নার মধ্যে সবজিগুলিকে যত বেশি ভালোভাবে ভেজে নেবেন ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে। তো দেখুন খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। তো ভেজে নেওয়া কচুগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। নিরামিষ রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আস্ত জিরা। আস্ত জিরার পরিবর্তে 5 ফোড়নও কিন্তু ব্যবহার করতে পারেন। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আলু, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। এখন এইগুলিকে ভেজে নিতে হবে। তো আলুগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা, কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি 1/2 ইঞ্চি আদা, 3টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখন এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া। দিয়ে দেব 1/2 চা চামচের মতো চিনি। নিরামিষ রান্নার মধ্যে কয়েক দানা চিনি ব্যবহার করবেন, চিনি ব্যবহার করলে এর স্বাদ ভালো আসে। তবে লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। তো গুঁড়া মশলা দেওয়ার পর এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো জল। এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এইভাবে কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নিলে মশলাগুলি ভালোভাবে কষানো হবে আর আলুগুলিও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাসের মতো গরম জল। জলের পরিমাণটা গায়ে মাখা যাতে ঝোল থাকে এমনভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া শোলা কচু বা জল কচু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, শিলপাটায় বেটে নেওয়া গরম মশলা। এখানে আমি একটা গোলমরিচ, 1 টুকরো দারচিনি, একটা এলাচ, একটা লং শিলপাটায় বেটে নিয়েছি। বাটা মশলার পরিবর্তে ভাজা গুঁড়া মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন। এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে 1 থেকে 2 টুকরো আলু ভেঙে দিতে পারেন, তাহলে ঝোলটা আরও মাখো মাখো হবে, ভালো লাগবে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব।